মুনাফিকরা যখন কথা বলে কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। শুধু তাই না, ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। আমি এটা দেবো সেটা দেবো, এই যে দিল না, কি করলো? ওয়াদার খেলাফ করলো। শুধু তাই না, ওয়াইদা আতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। দেখেন আজকে জনগণের টাকা মেরে খেয়ে আজকে বিদেশে পাচার করেছে, এটা মনে হয় আমানতের খেয়ানত না? আমানতের খেয়ানত না? এটা আমানতের খেয়ানত। আজকে দেখেন একজন বয়স্ক মানুষের বয়স্ক ভাতা করতে হবে, তার জন্য 10,000 টাকা দেওয়া লাগছে। বিগত 15 বছর এমন হয়েছে কি হয় নাই? এটা আমানতের খেয়ানত হয়েছে কিনা? এগুলো আমানতের খেয়ানত হয়েছে। এই জন্য চাই যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক, যারাই সংসদে যাক না কেন, এইরকম মুনাফিক মার্কা মুসলমানকে আমরা সংসদে আর দেখতে চাই না। যারা জনগণের টাকা মেরে খাবে, জনগণের সম্পদ মেরে খাবে, যারা রাস্তার খোয়া মেরে খাবে, রাস্তার পিচ মেরে খাবে, এইরকম কোন মুনাফিক বাংলার জমিনে আবার পুনরায় ক্ষমতায় আসুক, এইরকম কোন মুনাফিক সিটার স্বৈরাচার আমরা বাংলার জমিনে দেখতে চাই না। যারাই আসুক না কেন, আমরা চাই তারা সৎ হবে, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তারা কখনো জনগণের সম্পদ লুটে ফুটে খাবে না। এরকম কোন শাসক আমরা আগামীতে চাই না। আমরা হক লোক চাই। যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই যখন অসুস্থ হয়ে গেল, সাথে সাথে তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দৌড়া গেলেন। নবীজির কাছে দৌড়া গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা অনেক অসুস্থ, মৃত্যুর শয্যায়, মুমূর্ষু অবস্থায়। আপনার গাল থেকে আপনি একটু গালে পানি নেন, পানি নিয়ে ওই পানিটা আবার বাহির করে দেন, ওই পানিটা নিয়ে আমার আব্বাকে খাওয়াবো। যদি আমার আব্বা যদি এই পানিটা খাবার কারণে যদি সে মুসলমান হতে পারে, ঈমান নিয়ে কবরে যদি যেতে পারে। নবী সেটাই করলেন। নবী তার গাল থেকে পানি বাহির করে দিলেন, পানিটা নিয়ে চলে আসলেন। যখন উবাইয়ের কাছে আসা হলো, উবাইকে বলল, তার সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা আপনার জন্য পানি নিয়ে এসেছি। বলছে, এটা কিসের পানি? বলল, নবীজি তার গাল থেকে বাহির করে পানি দিয়েছে, সেই পানিটা আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই পানিটা যদি খান হয়তো আপনি ঈমানদার হয়ে পড়তে পারবেন। যখন এই কথা বলেছে, সাথে সাথে উবাই পানিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পানিটা সে ফেলাই দিয়েছে। পানি আর খাবো না, নবী মুহাম্মাদের পানি নিয়ে এসেছি, আমি এখনই খাবো না। যখন পানিটা ফেলাই দিয়েছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রাগ হয়ে গেছে, দৌড়ায় চলে গেছে পাগলের মতো নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমার ওই কুলাঙ্গার আব্বার মাথাটা কেটে আপনার সামনে এনে দেব, শুধু অনুমতি দিন। আমার আব্বা বড় মুনাফিক হয়ে গেছে, আমার আব্বার মাথাটা কেটে আনবো। নবীজি বলল, দরকার নাই, হাজার হলেও তো তোমার আব্বার মাথা কাটার প্রয়োজন নাই, তার সেবা করতে হবে। সে যতই মুনাফিক হোক, তার কি করতে হবে? সেবা করতে হবে, তার মাথা কাটা যাবে না। এজন্য বলা হয়েছে আব্বা আম্মার খেদমত করতে হবে। যাই হোক, আমার আলোচনার বিষয় ওটা না, আমরা যেটা আলোচনা করতেছি সেদিকে আমি যাই। আলোচনা সংক্ষেপ করতে হবে, সময় অনেক হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ইন্তেকাল করলেন, সাথে সাথে নবীজির কাছে দৌড়ায় গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা আমার আব্বার জন্য দিতে হবে। আপনার গায়ের একটা জুব্বা যদি দেন, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার আব্বাকে দাফন করব। হয়তো এই জুব্বার কারণে হয়তো আল্লাহ আমার আব্বাকে মাফ করেও দিতে পারে। জুব্বাটা দেন। তখন নবীজি আর কি করবেন, তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলতেছে, জুব্বা না দিয়ে তোর উপায় নাই, জুব্বাটাও দিয়ে দিলেন। জুব্বাটা নিয়ে চলে গেল। এরপরে জানাজা পড়ানো হবে, বিশ্ব নবী সেখানে উপস্থিত হলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার আব্বার জানাজাটা একটু পড়ান, আপনি আমার আব্বার জানাজার নামাজটা একটু পড়াই দেন। অনুমতি চাইলেন নবীজির কাছে। নবীজি বলল, আব্দুল্লাহ, তুমি যেহেতু বলতেছো তোমার আব্বার জানাজা পড়াতে, আমার কোনো আপত্তি নাই, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করাবেন, সাথে সাথে উমর পিছন থেকে হাত টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন? যে আপনার বিরোধিতা করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে, ইসলামের বিরোধিতা করেছে। শুধু তাই না, আপনার সাথে শত্রুতা, এমন ভাবে শত্রুতা করেছে, সে আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল, হত্যা করতে চেয়েছিল। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে
বদরের প্রান্ত থেকে 300 সাহাবী নিয়েছে, 300 সৈন্য নিয়েছে, বদরের প্রান্ত থেকে পালিয়ে চলে এসেছিল, আপনি তার জানাজা পড়াবেন, এরকম নবীজিকে বলা হলো। তারপরেও নবীজি শুনল না, নবীজি তার জানাজা নামাজ পড়াবে। যেহেতু তার একনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ বলতেছে এখন জানাজা নামাজ না পড়ে তার উপায় নাই, জানাজা নামাজ পড়াতে হবে। তিনি জানাজা নামাজ পড়ানোর জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি কার জানাজার নামাজ পড়াচ্ছেন? নবী, আপনি তার জন্য যতই দোয়া করেন না কেন আপনার দোয়া কবুল হবে না। শুধু একবার কেন, আপনি যদি 70 বারও তার জন্য জানাজা নামাজ পড়ান, আপনার দোয়া আমার দরবারে কবুল হবে না। আপনি যতবারই পড়ান না কেন ওই মুনাফিকের জানাজা কবুল হবে না, ওরে মাফ করা হবে না, ওরে ক্ষমা করা হবে না। নবীজি বললেন, আমি তার থেকেও বেশি করব। আমি 70 বারের থেকে, আল্লাহ বলছে 70 বারও যদি পড়ান হবে না, নবীজি বললেন আমি তার থেকেও বেশি করব। ক্ষমা কতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন না? এরকম জানাজা বিশ্ব নবী পড়ালেন। ইহার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে নবী, এরপরে যদি কোনো মুনাফিক যদি মারা যায় আপনি তার জানাজা যাবেন না, এমনকি তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এটা তো পুলিশের ঠিক আছে, এখন ডাইরেক্ট আপনার অনুমতি দিলাম, এরপরে কোনো মুনাফিক মারা গেলে তার জানাজার নামাজে যাওয়া যাবে না, এমনকি তার কবরের পাশেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে বিশ্বনবী আর কোনোদিন মুনাফিকের জানাজা নামাজ পড়েন নাই, কোন মুনাফিকের জানাজা নামাজ তিনি পড়েন নাই। এখন এইরকম মুনাফিকি স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, এগুলো আমাদের বর্জন করতে হবে। আমরা আসলে মুসলিম, এখন মুসলিম হয়ে যদি আমরা মুনাফিক হয়ে কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে ক্ষমা করবে না। মুনাফিকদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণে রাগ হয়, মুনাফিকদেরকে আল্লাহ এমন ভাবে পাকড়াও করবেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। মুনাফিক এবং কাফেররা তারা জাহান্নামে একসাথে থাকবে। এই জন্য মুনাফিক এবং কাফেরদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য আমরা মুসলমান হয়ে যদি মুনাফিক হয়ে কবরে যায়, এর থেকে কষ্টের আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে সুসংবাদ দাও, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তাদের জন্য কঠিন আযাব, তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। মুনাফিকদেরকে কি করো? সুসংবাদ দাও। হে নবী, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। এজন্য আমরা মুনাফিক হয়ে কেউ কবরে যেতে চাই না। আমাদের মেধা আছে, আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, যেহেতু ভালো মন্দ বুঝি, এর জন্য আমরা সবসময় সৎ লোকের সাথে আমরা সম্পর্ক রাখবো। এর জন্য এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর জন্য এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে, এমন জীবন যেন আমাদের না হয়। বিগত দিনে আমরা দেখেছি, স্বৈরাচার শাসকের কোনো এমপি মন্ত্রী যদি কেউ মারা গেছে, সকলেই নেটে দেখেছি, ফেসবুকে দেখেছি, বলেছে আলহামদুলিল্লাহ। এরকম স্যার ওঠে বলছে আলহামদুলিল্লাহ। আসলে মানুষ বললে কি আলহামদুলিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। কিন্তু তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে জনগণ এত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তাদের উপর, যে তারা মারা গেলেই মানুষ বলে আলহামদুলিল্লাহ। শুধু তারা নয়, বিগত এই স্বৈরাচার শাসকের আমলে একটা পুলিশও যদি মারা যেত, তারপরেও মানুষ বলতো আলহামদুলিল্লাহ, এরকম বলতো না, আলহামদুলিল্লাহ বলতো। এর জন্য আমাদের জীবনটা যেন এমন না হয় যে আমরা মারা গেলে লোকজন খুশি হলো আর বললো আলহামদুলিল্লাহ, এমনটা যেন আমাদের জীবনে না হয়। যে এই জন্য বলেছি যে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।